তুমি পৃথিবীর সব থেকে যদি পাপী, অতি পাপীও হও, মহাপাপীও হও, তবে অনন্যভাবে আমার শরণ নাও, আর পুনরায় পাপ করবে না, এরূপ দৃঢ় সংকল্পবদ্ধ হও, তোমার অনন্ত জন্মের পাপ ভগবান মুছে দিয়ে দেবে। কিন্তু প্রায়শ্চিত্ত অনুশোচনার পরেও যদি আবার পাপ হয়ে যায়, তাহলে পূর্বের পাপ প্রায়শ্চিত্তের দ্বারা যেটি নিষ্ক্রিয় হয়েছিল ওটা আবার এসে ভর করবে। মূলত জীবনে আর পাপ না করার শুভ সংকল্প নিলে পুরনো পাপ আপনার আর কোনো স্খলন পতনের কারণ, নরকের কারণ হবে না। সুখদেব গোস্বামীকে বলছেন, প্রভু পাপ মুক্তির শ্রেষ্ঠ উপায় বলুন। একটু ধ্যান দিন কথাটির দিকে। বলে দেখুন, পাপ মুক্তির জন্য আমরা যে কর্ম, জ্ঞান, দান, ধ্যান, পূজা অর্চন করি, তাতে পাপ কর্ম কিছুদিনের জন্য স্তিমিত হয় বটে, তামসিক গুণ অবদমিত হয়ে সাত্ত্বিক গুণের উদয় হয় বটে, কিন্তু পাপ নিষ্ক্রিয় হয় না। পাপকে নিষ্ক্রিয় করার ক্ষমতা দান, ধ্যান, যাগ, যজ্ঞ, পার্বণের মধ্যে মনের সাত্ত্বিকতা উদয় হতে পারে, কিন্তু পাপ পুরোপুরি নিষ্ক্রিয় হয় না। দেখবেন গোডাউনের মধ্যে অনেক বীজ রেখে দিয়েছেন, বীজগুলো প্রয়োজনে বিক্রির জন্য বাইরে এনে বিক্রি করে দিয়েছেন, কিন্তু সেই পাত্র হতে যে বীজগুলো পড়েছিল ওগুলো নরম মৃত্তিকায় একটু জলের ধারা পেলে, বৃষ্টির ধারা পেলে আবার ওর মধ্যে গজিয়ে ওঠে। আচ্ছা, দুর্বাঘাসগুলো মাটির ওপরে পুড়িয়ে দিলেন, দুর্বাঘাসগুলো মাটির ওপরে পুড়িয়ে দিলেন, পুড়িয়ে দিলেই কি দুর্বাঘাসের যে দুর্বাঘাসের ওইখানে নিষ্ক্রিয় হয় না, মাটির অভ্যন্তরে, মাটির গভীরে দুর্বাঘাসের যে মূলগুলো থাকে ওগুলো থেকে যায়। আবার পুনরায় বর্ষণমুখর দিন এলে, বৃষ্টিকাল এলে সেই বৃষ্টি স্নাত ধারায় সেই মাটির ভর্তি থেকে আবার ঘাসের অংশগুলো প্রকাশ হয়। তো আপাতত পূজা পার্বণ, দান, ধ্যানাদি দ্বারা পাপ স্তিমিত উপর দিয়ে পুড়িয়ে দেওয়া যায় বটে, কিন্তু পাপের মূল বিনষ্ট হয় না। বোঝা যায় কি? কিছুদিন সাধুসঙ্গ করছেন, হরিনাম করছেন, তীর্থপ্রভ্রমণ করলেন, দান ধ্যান করলেন, তাতে পাপময় চিন্তাটা বীজ আকারে সুপ্ত থাকলো, পাপ নিষ্ক্রিয় হলো না। আবার উপযুক্ত কোনো ভোগের সময়, প্রবৃত্তির সময় আসলে সেই পাপ আবার প্রকট হয়ে পড়ে। বলছেন, গুরুদেব এই পাপের মূলকে কিভাবে ধ্বংস করা যায় কৃপা করে তাই বলুন। আমাদের জীবনে যা কিছু অভিশাপ, যা কিছু দুঃখ, যা কিছু পতন, সব পাপের দ্বারাই হয়। ভক্ত হতে গেলে, শুদ্ধ জীবন চাইতে গেলে, ভগবানের চরণে শুদ্ধ ভক্তি লাভ করতে গেলে প্রথমে পাপ মুক্ত জীবন চাই। পাপ মানে শাস্ত্র বহির্ভূত যে কর্ম, শাস্ত্র নির্দিষ্টিত বিধি কর্ম আছে, সেই শাস্ত্র বিধি লঙ্ঘন করে ভোগ ও রিপু ইন্দ্রিয়ের তাড়নায় শুধু দেহ সুখের জন্য, ভোগের জন্য শাস্ত্র লঙ্ঘনকৃত ক্রিয়াকেই পাপ বলে। তো সেই পাপের মূল স্খলনের জন্য সুখদেব গোস্বামী তার অমর বাণীতে বলছেন, শোনো, অন্যান্য ক্রিয়ার দ্বারা উপর থেকে পাপ পুড়িয়ে দেওয়া যায় বটে, পাপের মূল নষ্ট হয় না। পাপের মূল বিনষ্ট হয় কি করে শোনো। কোনো জীব যখন সাধু সঙ্গ মহৎ কৃপা লাভ করে শাস্ত্রের বাণীর মর্মাত্ম উপলব্ধি সাধুমুখে শ্রবণ করে উপলব্ধি করে, আর সেই সাধু সঙ্গে মহৎ কৃপায় শাস্ত্র বাণীর দিব্য আলোকে যখন সে সাধুমুখে হরিকথা আর হরি নাম নিতে থাকে, এই হরিকথা হরিনাম যত কর্ণ দিয়ে তার হৃদয়ে প্রবেশ করে, তার হৃদয়ের অনন্ত জন্মের পাপের মূলগুলো হরিকথা হরিনামের দ্বারা মাত্র বিনষ্ট হয়। এই কলিযুগে একমাত্র হরিনাম আর হরিকথার দ্বারা পাপের মূল বিনষ্ট হয়। এছাড়া অন্যান্য কর্ম করলে পাপ চাপা থাকে বটে, পাপের মূল নিষ্ক্রিয় হয় না। দেখুন, জীব গোস্বামী একটা অদ্ভুত কথা বলেছেন। ভগবানের কাছে প্রার্থনা করতে করতে বলেছেন, যারা হরিকথাতে যাদের রুচি এসেছে, মহৎ সাধু সঙ্গে যাদের রুচি এসেছে, এই সাধুমুখে হরিকথা হরিনাম যদি নিরপরাধে সে বারবার নিতে থাকে, তাহলে কি হয়? পাপ করবার যে বাসনাটা,
পাপ না। পাপ সৃষ্টি হয় কি করে? পাপ কর্মের কোনো বাসনা আগে সৃষ্টি হয়, কোনো ভোগ বা বাসনা মনের থেকে পাপের সৃষ্টি হয়। পাপের বীজ কোনটা? কামনা, বাসনা। যখন ভোগ, কামনা, বাসনা হৃদয়ে জাগে, ওইটা হলো পাপের বীজ। তো বলছেন, যদি ভগবানের দিব্য নাম নিত্য নিরন্তর গ্রহণ করা যায়, যদি নিত্য সাধু সেবা, হরি কথা প্রসঙ্গ শ্রবণ কীর্তন করা যায়, ওই হরি নামের এমন শক্তি, ওই হরি কথার এমন শক্তি যে তোমার ভিতরে পাপের নূতন বাসনার বীজ নষ্ট হয়ে যাবে। পাপ তো দূরে যাক, পাপের বীজ নষ্ট হয়ে যাবে। বীজ না থাকলে অঙ্কুর হয়, বৃক্ষ হয়? বলে পাপ বাসনার বীজ নষ্ট হয় হরি কথাতে, হরি নামে। বাবা, পাপ জাগবে যে বীজ, সেই বীজটা নষ্ট করে দেয়। জীব গোস্বামী বলছেন, হরি নামের এমন মহামহিমা, শ্রী হরি কথার এমন মহামহিমা, পাপ করবার বাসনারূপ বীজকে পুড়িয়ে দেয়, নষ্ট করে দেয়। আচ্ছা, হরি নামে, হরি কথাতে পাপের বীজ নষ্ট হয় কেমন করে? দেখুন, পাপ বিনষ্ট করবার ক্ষমতা একমাত্র আছে পাপ বিনাশকারী শ্রী ভগবানের। ভগবানের বিশেষ কৃপা না হলে পাপ জীবন থেকে মুক্ত হওয়া, পাপের বীজ বাসনা থেকে মুক্ত হওয়া যায় না। তো সে ভগবান কৃপাটা কখন হবে? বলে দেখো, হরিকে হৃদয়ে নাও। মন থেকেই তো কামনা বাসনার উৎপত্তি হয়, মন থেকেই তো ভোগ বাসনার উৎপত্তি হয়। ওই মনের মধ্যে ভগবানকে বসাও, হৃদয়ের মধ্যে ভগবানকে বসাও। বলে কি করে বসাবো? বাইরে দিয়ে ভগবানকে কি করে হৃদয়ে বসাবো? হৃদয়ে তো ভগবান আগে ভাগেই আত্মারূপে আছে। আমাদের হৃদয়ে কে আছে মা? হৃদ্দেশ অর্জুনতি। যে হৃদয়ে ভগবান বসে আছে, ওখানে পাপ হয় কি করে? এই যে আসনটায় আমি বসেছি, একটাই আসনে দুইজন বসতে, একই প্রধানমন্ত্রীর পদে দুইজন থাকতে পারে না। যে হৃদয়ে পরমাত্মারূপ, আত্মারূপ ভগবান অবস্থান করছেন, ওখানে পাপ হয় কি করে? ভগবান তুমি আছো কি জন্য? হৃদয়ে। তুমি যদি আমার হৃদয়েই বাস করো, তো সেই হৃদয়ে পাপ হওয়ার সম্ভাবনা কেন জাগবে? বোঝা যায় কি মা? কিন্তু বলছেন, আমার হৃদয়ে যে পরমাত্মা আছেন, আত্মা আছেন, উনি সাক্ষী স্বরূপ। উনি আপনার পাপ বা পুণ্য কোনো কর্মে প্রেরণা দেন না। উনি আমরা সমস্ত কর্মের সাক্ষী। একটু দৃষ্টান্ত দেওয়া যায়, এই যে বাল্বটা জ্বলছে, এই বাল্বের তলে আপনি তাস খেলেন বা ভাগবত পাঠ করেন, জাল দলিল লেখেন বা ভগবানের স্তুতি লেখেন, আলো সাক্ষী ছাড়া আলো কোনো কিছুর দোষী হবে? বোঝা যায়? আলোর জ্যোতিতে আপনি জাল দলিল লিখছেন অথবা ভগবানের ভাগবত পাঠ করছেন, আপনি তাস পেটাচ্ছেন অথবা হরিনাম জপ করছেন আলোর তলে বসিয়ে, আলো এর দায় নেবে কি? পাপ বা পুণ্য কোনো দায় নেবে না, কারণ আলো এখানে সাক্ষী স্বরূপ। সূর্যের আলোতে দিবাভাগে কেউ পাপ করছে, কেউ ভগবানের কর্ম করছে, তো সূর্যের দায়ভার কি? সূর্যের দায়ভার না। হৃদয়ে যে আত্মা আছেন, উনি সাক্ষী স্বরূপ। উনি পাপ কর্মেও আমাকে প্রেরণা দেন না, পুণ্য কর্মেও আমাকে প্রেরণা দেন না। উনি সাক্ষী স্বরূপ আছেন। এই জন্য অনেকেই প্রশ্ন তোলে, যে হৃদয়ে ভগবান আছে, ভগবানের ইচ্ছা ছাড়া একটা গাছের পাতাও পড়ে না, তাহলে আমার পাপ কর্ম ভগবান করাচ্ছেন ভেতরে থেকে। খুব সহজভাবে এরকম অনেকেই মেনে নেয়। বোঝা যায় কি? ভগবানের ইচ্ছা ব্যতীত একটা গাছের পাতাও নড়ে না, আমরা মাঝে মাঝে বলি। তাহলে আমার হৃদয়ে ভগবান থেকে যে পাপ কর্মাদি হচ্ছে, তার দায় ভগবানের। তিনি যদি না থাকতেন, তাহলে তো আমার চেতনা থাকতো না, পাপ হতো না। এভাবে শাস্ত্রের অর্থগুলো নিজের সুবিধা মতো অর্থ করলে ভুল হয়ে যাবে। আত্মারূপে যিনি আছেন ভেতরে, উনি সাক্ষী। আসলে বাইরে থেকে ভগবানকে ভেতরে প্রবেশ করাতে হবে। যিনি সাক্ষী নন, যিনি স্বয়ং ভগবান রূপে আমার ভেতরে প্রবেশ করবেন। আচ্ছা, আজকে এই ব্যাসাসনটা কেন হয়েছে? ভক্তি দেবীকে কেন স্থাপন করা হয়েছে? কেন এখানে সুন্দর পরিপাটি বাতাবরণ তৈরি করা হয়েছে? কেন হয়েছে? আজ ভাগবত আসবেন, আজ ভক্ত আসবেন, আজ হরিকথা পরিবেশন হবেন, এই জন্য তো বিধি ব্যবস্থা। ঠিক তদুপরি ভগবানকে হৃদয়ে বাইরে থেকে নিতে হবে। গুরু মহারাজ যে একটা দৃষ্টান্ত দিতেন, আমিও বহুবার হয়তো আপনাদের শুনিয়েছি। এক গাভীর অসুখ হয়েছে, তো কবিরাজের কাছে গিয়ে বলছেন, আপনি ব্যবস্থাপত্র দিন।
তো বললেন দেখুন 100 গ্রাম মরিচের গুঁড়োতে 250 গ্রাম গব্য ঘৃত দিয়ে ওকে খেতে দিন, তাহলে ওর ব্যাধি সারবে। ও বাড়ি এসে 100 মরিচের গুঁড়ো জোগাড় করেছে, করে চিন্তা করেছে গাভী 5 দিন ধরে অসুস্থ হয়, আমি দুগ্ধ দহন করিনি, তো 5 কেজি করে যদি দুধ দেয় 5 দিনে কয় কেজি হয়? 25 কেজি দুধ তো ওর মধ্যে রয়েই গেছে, আমি তো দহন করে বাইরে আনিনি। তাহলে 25 কেজি দুগ্ধে নিশ্চয় 250 গ্রাম ঘি হবেই, তাহলে ঘি আর বাইরে থেকে খাওয়াবার দরকার নাই, মরিচের গুঁড়ো খাওয়ালেই সেরে যাবে। এখন খাওয়ালে বিপরীত পরিণতি, ছটপট করছে গাভী, কবিরাজকে গিয়ে বলছে কি বিধি ব্যবস্থা দিলেন, গাভী তো মরে মৃত, প্রায় মরার পথে। বলেন আমার ব্যবস্থাপত্র ঠিকভাবে প্রয়োগ করেছো? বলে হ্যাঁ, 25 কেজি দুধ 5 দিন দহন করিনি, মানে ওর মধ্যে 250 গ্রাম ঘি রয়ে গেছে, আমি আর খাওয়াইনি, আমি মরিচের গুঁড়ো খাইয়েছি। বলে সর্বনাশ, আরে ওর মধ্যে দুগ্ধতক্ত থাকলে ঘি কাজ করবে না, ওই দুগ্ধটা বাইরে দহন ক্রিয়ার দ্বারা, দুগ্ধের দ্বারা, অম্লযোগের দ্বারা, দধির দ্বারা, মন্থনের দ্বারা, মাখন উত্থাপনের দ্বারা, মাখনটা অগ্নিতে তাপের দ্বারা ঘি তৈরি করে তারপরে ওর ভেতর থেকেই দুধ আসবে, ঘিটা ওর মধ্যে থেকে আসবে না, ঘিটা পরিক্রিয়াজাত করে ওকে খাওয়ালে সারবে। তো ভগবান আমাদের হৃদয়ে আছে, তিনি সাক্ষী স্বরূপ আত্মা রূপী, হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি। সাধু সঙ্গে শ্রবণ কীর্তনের দ্বারা, এই শ্রবণ কীর্তন কি? যেই নাম সেই কৃষ্ণ, নাম আর কৃষ্ণতে ভেদ নাই, নাম বিগ্রহ স্বরূপ, তিনে এক রূপ, তিনে নাহি ভেদ, তিন চিদানন্দ স্বরূপ। চৈতন্য চরিতামৃত বলছেন ভগবানের নাম, ভগবানের শ্রী বিগ্রহ আর ভগবানের নিত্য শাশ্বত স্বরূপ, এই তিনে কোনো ভেদ বোঝা যায় মা? ভগবানের বিগ্রহ, ভগবানের নিত্য শাশ্বত সনাতন স্বরূপ আর ভগবানের নাম, এই তিনে কোনো ভেদ নাই। এগুলিকে সুদৃঢ়ভাবে সিদ্ধান্তভাবে গ্রহণ করতে হবে যে ভগবানের শ্রী নাম, ভগবানের শ্রী গুণগাথা, তার লীলাগাথা আর স্বয়ং ভগবানের মধ্যে কোনো ভেদ নাই। যদি তাই না থাকে তখন আমাদের কর্ণ দিয়ে কি প্রবেশ করছে? যদি হরি কথা, হরি নাম আর হরি অভিন্ন হয়, এক হয়, আমাদের কর্ণ দিয়ে কি যাচ্ছে? কৃষ্ণ কথারূপী কৃষ্ণই প্রবেশ করছেন, ভগবত কথারূপী ভগবতী প্রবেশ করছেন। শ্রীল সুখদেব গোস্বামী বলছেন যদি কোনো মহত নিষ্কিঞ্চন ভজনানন্দী শুদ্ধ চরিত্র সাধুর মুখনির্গলিত হরিকথা হরিনাম কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে, তবে জানবে নামরূপী কৃষ্ণ, হরি কথারূপী কৃষ্ণ তোমার কর্ণদুয়ার দিয়ে হৃদয়ে গেল, হৃদয়ে প্রবেশ করল। আর ভগবান এই হরি কথারূপী যে হৃদয়ে প্রবেশ করলো, কি করে কি করলেন? সিন্নান্ত সকতা কৃষ্ণপূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিধুনতি সুহৃদ সদাম। দেখুন ভগবানের অশেষ বিশেষ কৃপার দ্বারাই কেবল জীবের পাপ রূপ বাসনা এইটা নিষ্ক্রিয় হয়ে যায়, তার পাপ করবার বাসনার বীজটা বিনষ্ট হয়ে যায় ভগবানের বিশেষ কৃপা। আর সেই কৃপা কখন হয় না? কথারূপী নামরূপে ভগবান যখন হৃদয়ে প্রবেশ করে, তাহলে হৃদয়ে যে আত্মা আছেন ভগবানের চিৎকন মাময়ী বাংশ জীবলোক জীবভূত সনাতন, সেই ভগবানের শাশ্বত চিরন্তন অংশ চিৎকন আত্মা আমার ভেতরে আছে সাক্ষী স্বরূপ, আর বাইরে শ্রী গুরু কৃপা, বৈষ্ণব কৃপা, মহৎ সৎসঙ্গের কৃপার দ্বারা সেই মহৎ নির্গুলিত ভজনানন্দী নির্মল শুদ্ধ চরিত্র সাধুর মুখে হরিকথা হরিনাম শাস্ত্র গুণগাথা কর্ণ দিয়ে ভিতরে প্রবেশ করে ভগবান সেই হৃদয়ের যত পাপ বাসনা, অনন্ত জন্মের দুর্বাসনা ভগবত কৃপাতেই নষ্ট হয়। ভগবানের কৃপাতেই পাপ বীজ নষ্ট হবে, বাসনা। আমার নিজ চেষ্টায়, আমার চেষ্টা শুধু এইটুকু, সাধু সঙ্গে হরিকথা ভজন গ্রহণ করা। রিপুজয় আমি চাইলেই রিপুজয় হবে না। আমি যতই শিক্ষিত হই, জ্ঞানী হই, আমি যদি শাস্ত্রের মর্মার্থ ব্যুৎপত্তিগত অর্থগুলো ঠোঁটস্থ করি, মুখস্থ করি, সমস্ত শাস্ত্রে যদি পাণ্ডিত্য থাকে, তবু রিপুজয় হবে না, পাপ বীজ বিনাশ হবে না ভগবানের বিশেষ কৃপা না হলে। অনেক জ্ঞানী, অনেক ঋষিমুনি
এমনকি দেবরাজ ইন্দ্র পুরাণ চরিত্রে দেখা যায় মাঝে মাঝে স্খলন হয়েছে তাদের, মাঝে মাঝে তাদের স্খলন হয়েছে। নিবেদন করব সাধু সঙ্গ চাই, সাধু সঙ্গে হরিকথা হরিনাম চাই। একটা জিনিস বলি আপনাদের, একটু অনুরোধ করি। অনুরোধটা হলো, সব বিষয়ে সৎ শব্দটা যুক্ত আছে দেখবেন, সৎগুরু, সৎ নাম, সৎসঙ্গ। এই সৎ শব্দটা কেন? যতদিন না শুদ্ধ সৎসঙ্গ না হচ্ছে, সাধু সঙ্গ, সদ্গুরুর কৃপা না হচ্ছে, ততদিন আপনার ভেতরে যে চেতনাটা, সেই চেতনা জাগতে পারে না। একমাত্র সদ্গুরু, সৎ সাধু, সৎ হরিকথা, সৎ ভগবানের দিব্য নাম, এগুলির সংস্রবে যখন আপনি যাবেন, তখনই আপনার চেতনা জাগবে। এর আগে কতকাল কতদিন তো হরিকথা শুনছি, হরিনাম করছি, তীর্থপ্রবহণ করছি, পাপ দূরীভূত, পাপের বীজ বাসনা যাচ্ছে না। এই জন্য ছিল সুখদেব গোস্বামী বললেন, ভগবানের বিশেষ কৃপা যবে হবে, তখনই এই রিপু ইন্দ্রিয় জয় হবে, তখনই তোমার প্রকৃত আত্মজ্ঞানের উদয় হবে, তখনই তোমার এই দেহাবেশ ছেড়ে তোমার। আমাদের আসলে লক্ষ্যটা কি জানেন? হ্যাঁ, এক ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তারবাবু আমার ওয়েট তো বেশি, ওজন বেশি, স্থূল হয়ে যাচ্ছে, এটা রোগের কারণ, তা আমি কি প্রতি মাসে একবার ওজন মাপবো? অনেকেই দেখবেন আবার ওজন মাপে 15 দিন অন্তর বাড়লো কিনা। তো বলছেন কি, আপনি প্রতি মাসে ওজন না মেপে, ওজন না দেখে ভোজন দেখেন। ওজন না দেখে কতটা ওয়েট প্রতি মাসে 15 দিন না মেপে আপনি ভোজন দেখেন, কতটা খাচ্ছেন এইটা দেখেন, বোঝা যায় মা? ওজন দেখে কি করবো যদি ভোজন নিয়ন্ত্রিত না হয়? তো যতদিন সদ্গুরু, সৎ নাম, সৎ কৃপা, সৎ সাধু সঙ্গ না হবে, ততদিন ভিতরের আত্মচেতনা, সুপ্ত চেতনাবোধ জাগতে পারে না। রিপীন্দ্রিয় মুখের কথায় জয় হয় না। সমস্ত শাস্ত্রে যদি আপনার পাণ্ডিত্য থাকে, তবু ঘোর মূর্খ বলেছেন শাস্ত্র, যার রিপু ইন্দ্রিয় সংযত হয়নি, যার মনোবেগ, বাক্যবেগ, কামবেগ, ক্রোধবেগ সংযত হয়নি। বাইরের পোশাকটাই সাধুত্ব নয়, বাইরের কোনো আচার আচরণ সাধুত্ব বলা হয়নি, এগুলি প্রয়োজন। মূল সাধুত্ব হলো রিপু জয়, ইন্দ্রিয় জয়। এগুলো সহজে হয় না। সদ্গুরু কৃপা ব্যতীত, সৎ নাম ব্যতীত, নামাশ্রয় ব্যতীত এগুলি হয় না। এই জন্য ভগবানের বিশেষ কৃপা হবে কবে? শুদ্ধ সদ্গুরুর কৃপা, মহতের কৃপা, সাধু কৃপা হলে, সাধু কৃপা হলে তবেই না। আচ্ছা, বিল্বমঙ্গল ঠাকুরের কথা জানা আছে আপনাদের? সেই চিন্তামণি বিল্বমঙ্গল, যিনি কৃষ্ণ কর্ণামৃত নামক এক অপূর্ব রসগ্রন্থ সৃষ্টি করে গেছেন। শ্রীমান মহাপ্রভু পর্যন্ত শ্রীকৃষ্ণ কর্ণামৃত গম্ভীরায় আস্বাদন করতেন। এটা যুগল ভজনের বড় পরিপাটি রসশাস্ত্র। তো বিল্বমঙ্গল ঠাকুরের পূর্ব জীবনে আমি যতটুকু জেনেছি শাস্ত্র থেকে, দেখুন, দরকার হলো ওই যে সৎসঙ্গ, সাধুসঙ্গ, মহৎ সেবা। নিজে যতদিন মহৎ শ্রীগুরু, শ্রী বৈষ্ণব, সাধুর সেবা না করবেন, ততদিন আপনার রিপুজয় হবে না, আধ্যাত্মিক জ্ঞানের উদয় হবে না। শাস্ত্র ঠোঁটস্থ করে, মুখস্থ করে, এরকম ঘন্টার পর ঘন্টা শব্দ বিন্যস্ত করে মানুষকে বসিয়ে রাখার ক্ষমতা, এটা ভজন সাধনের মধ্যে পড়ে না। ভজন সাধন হলো যেদিন রিপুজয় হবে, যেদিন ইন্দ্রিয় সংযত হবে, যেদিন আপনার স্বরূপ স্মৃতি জাগবে। সেটা কবে জাগবে? ওই বারবার এক কথা ধ্বনিত হচ্ছে, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি মূলম। শুধু গুরু কৃপাহি কেবলম না, গুরু কৃপা মূল। শ্রী গুরু কৃপা হলো মূল। তবে শুনুন, বিল্বমঙ্গল ঠাকুর সাধু সেবা চায়, গুরু সেবা চায়, বৈষ্ণব সেবা, এছাড়া কারো নিস্তার কখনো হয়নি। শুনুন, ঠাকুর বিল্বমঙ্গল পূর্ব জীবনে ছিলেন, জয়রাধে, একজন ব্রাহ্মণ সন্ন্যাসী। কি ছিলেন? ব্রাহ্মণ সন্ন্যাসী। তার মূল কাজ কি ছিল জানেন? তার মূল কাজ ছিল সাধু সেবা। কি কাজ ছিল? সাধু সেবা। তো সন্ন্যাসী ব্রাহ্মণ শরীর নিয়ে জগতে এসেছিলেন, ত্যাগ বৈরাগ্যও ছিল, কিন্তু বৈষ্ণব সেবার প্রচণ্ড অভিলাষ ছিল। সেবা করতে করতে নিজের যা সহায় সম্পত্তি সব দিয়ে দিয়েছেন গুরু সেবায়, বৈষ্ণব সেবায়। ওই দেশের যে রাজা, খুব ধ্যান দিয়ে শুনতে অনুরোধ করছি, ওই দেশের যে রাজা তৎকালীন সময়ে, এটা কেন্দ্রবিল্লু গ্রাম সম্ভবত,
তো ওখানে সেই রাজকন্যা মারা গেল, সেই অনুরা রাজকন্যা মারা গেলে রাজকন্যার সমস্ত অঙ্গে ভালো অলংকার পরতেন উনি, রাজকন্যা তো। তো মেয়ে রাজকন্যা মারা যাওয়ার পরে স্নেহবৎসল রাজা তাকে সমাধি দিয়েছিলেন, তার অলংকারগুলো খুলে নেননি। কি করেছিলেন? অলংকারগুলি সহ তাকে কি করেছিলেন? সমাধি দিয়েছিলেন। বিল্বমঙ্গল পূর্বজন্মে সন্ন্যাসী রূপে এটা দেখলেন। যেদিন সাধু সেবার জন্য ওনার কাছে কোনো অর্থ নাই, উনি মনে মনে পরিকল্পনা করলেন রাতে গিয়ে ওই সমাধি খুঁড়ে ওনার অলংকারগুলো মাটির মধ্যে রেখে লাভ কি, ওগুলো যদি বৈষ্ণব সেবায় লাগে। উনি এই বৈষ্ণব সেবার মানসিকতায় ওই লাশ উত্তোলন করতে গিয়ে যখন অলংকারে হাত দিতে যাবেন, সরিয়ে দাও, সরিয়ে দাও, এদিকে আনো। যখন ওই লাশের রাজকুমারীর গায়ে বিগলিত দেহে হাত দিতে যাবে, তখন একটা বাণী আসলো, বললেন আমার অঙ্গ স্পর্শ করো না তুমি। খুব ধ্যান দিয়ে শুনুন। বলেন অঙ্গ স্পর্শ করো না। বলে কে তুমি? বলে আমি ওর জীবাত্মাই বলছি, আমি রাজকুমারীর জীবাত্মাই বলছি যে আমার অঙ্গ স্পর্শ করো না। বাবা এখন এর মধ্যে এসো না। কি করতে বলছেন? বলে দেখো তোমার গায়ে আমার স্পর্শ করার অভিলাষ নাই, আমি সন্ন্যাসী, আমি ব্রাহ্মণ শরীর পেয়েছি, তোমার অলংকারগুলি দরকার। আরে মাটির নিচে অলংকারগুলো থেকে কি করবে? আমি ওগুলো নিয়ে বৈষ্ণব সেবা দেব, সাধু সেবা দেব। দেখুন অভিলাষটা, উদ্দেশ্যটা কিন্তু সৎ। তখন সেই রাজকুমারীর জীবাত্মা বলছেন আমার পিতাকে গিয়ে বলুন আমি যে খাটে শয়ন করতাম ওই খাটার 4 পায়া আছে, ওই পায়ের তলে মূল্যবান সোনা মণিমাণিক্য রাখা আছে, ওনাকে গিয়ে বলুন আমার অলংকার খুলতে হবে না, উনি দিয়ে দেবেন। রাজার কাছে এই বার্তা পৌঁছানোর পর রাজা দেখলেন কুমারী যেখানে শয়ন করতেন সেই শয়নের পায়ার তলে সত্যি সত্যি ওই রাজকুমারী কিছু অলংকার সোনাদানা হীরা মুক্তা রেখেছিলেন, ওগুলো দিয়ে দিলেন। সাধু তো। ওগুলো দিয়ে দেওয়ার পরে সেগুলি বৈষ্ণব সেবায় ফুরিয়ে যাওয়ার পরে ওর মনে আবার জেগেছে ওই অলংকারগুলো কেন মাটির নিচেই থাকবে। উনি আবার লাশের কাছে গিয়ে যখন অলংকার নিতে যাবেন, বলছি না আমাকে স্পর্শ করবে না, কোনো পরপুরুষ আমাকে স্পর্শ করেনি, মৃতর পরেও তোমার হাড় গোড়কে তুমি স্পর্শ করবে না। বলে আবার আমার পয়সার প্রয়োজন হয়েছে, আর অলংকারগুলো তোমার অঙ্গেই আছে, ওগুলো আমি নেবই। বলেন অলংকারের ব্যবস্থা, অর্থের ব্যবস্থা তোমার পিতা করেছে, আবার কেন এসেছেন? বলে বারবার তার কাছে কি চাইবো, অলংকার নেবই। উনি তার অনুরোধ উপেক্ষা করে যখন তার অঙ্গ স্পর্শ করে অলংকার নিয়েছিলেন গলায় হাত দিয়ে বা যেখানে যেখানে, বললেন আমি একটা অভিশাপ দিচ্ছি তোমায়, তুমি যদিও সৎকর্মের জন্য সাধু সেবার জন্য এগুলো গ্রহণ করছো, আমি অভিসম্পদ করছি আগামী জন্মে তোমার এই যে আমাকে স্পর্শ করলে, কোনো পুরুষ কখনো আমাকে স্পর্শ করেনি, তবে অভিশাপ দিলাম তুমি সাধু সন্ত মহিমা পাবে বটে, তোমার ভিতরে তীব্র বৈরাগ্য জ্ঞান উদয় হবে, তবে আমাকে স্পর্শ করার দরুন আমার অভিসম্পদ হলো তুমি পতিতাতে আসক্তি হয়ে কিছুদিন পথহারা হয়ে যাবে। তবে যেহেতু তোমার উদ্দেশ্য এই অলংকারাদি নিয়ে সাধু সেবা, সেহেতু তুমি পরম ত্যাগ ও বৈরাগ্যবান হবে। আর যেহেতু আমাকে স্পর্শ করলে আমি আবার পুনরায় জন্মাবো। আপনারা জানেন বিল্বমঙ্গল চরিত্র কর্ণামৃত যারা যতটুকু দেখেছেন, এই বিল্বমঙ্গল হয়ে এলেন, ব্রাহ্মণ পুত্র হয়ে এলেন, কিন্তু চিন্তা নামক এক পতিতার আসক্তিতে বিল্বমঙ্গল জ্ঞানী হয়েও, ব্রাহ্মণ পুত্র হয়েও, প্রজ্ঞাবান হয়েও কিছুদিন জন্য কামনা বাসনা আর আসক্তি এসে গেছিল চিন্তার উপরে। এই সেই কুমারী, তিনি চিন্তা হয়ে এসেছিলেন, আর ওই সন্ন্যাসী বিল্বমঙ্গল হয়ে এসেছিলেন। পরবর্তীতে তিনি জানেন যে তিনি চক্ষুকে অন্ধ করে ব্রজের পথে উঠেছিলেন এবং তিনি তার জীবনে রাধা মাধবের এই যুগল ভজন উপলব্ধিতে শ্রীধাম বৃন্দাবনে তিনি মুরলীধারী শ্যামসুন্দর মদন মোহনকে পেয়েছিলেন এবং চিন্তা নামক যে পতিতা তিনিও ব্রজের পথে উঠেছিলেন, ভজনের পথে উঠেছিলেন। এই ঘটনাটা এই কারণে বলা, এই ঘটনাটা এই কারণে বলা, এই মনুষ্য জীবনে আমাদের কষ্টার্জিত অর্থ, আমাদের শ্রম যদি একটু মহৎ সেবায় লাগে,
গুরু গোবিন্দ সেবায় লাগে, মহৎ সেবায় লাগে, সৎকর্মে ব্যয় হয়, তবে এই অর্থ পরকালেও আপনার সুকৃতি সৌভাগ্যের কারণ হয়ে যায়। শুধু অর্থ সম্পদ ধনসম্পত্তি যদি নিজের স্ত্রী পুত্র পরিজন ভোগেই কাজে লাগে, কোনো মহৎ সেবায়, কোনো মহৎ কর্মে, কোনো মহৎ সেবা মহৎ কর্মে এই অর্থ বিনিয়োগ না হয়, তবে আমাদের পূর্ব সংস্কার জন্মায় না। আরেকটি ভক্তমাল চরিত্রের ঘটনা মনে পড়ল নাভাজির। এখানে আপনারা জানেন করলি বলে রাজস্থানের একটি রাজ্য আছে, নাম কি বললাম? করলি। এখানে আমাদের বৃন্দাবনের বিখ্যাত বিগ্রহ মদন মোহন এখনো আছেন, সনাতন গোস্বামী পাদের সেবিত বিগ্রহ মদন মোহন। আপনারা জানেন সেই মোগলদের যখন বৃন্দাবনে মন্দির ভাঙা হচ্ছে, গোবিন্দজির মন্দির ভেঙে দিয়েছিল। গোবিন্দজির মন্দির এখনো বৃন্দাবনে যে সাক্ষী আছে, বিনা সিমেন্টে কিভাবে এমন একটা 7 তলা মন্দির তৈরি করা যায়। ঔরঙ্গজেব 3 তলা পর্যন্ত ভাঙতে পেরেছিলেন, তারপর আর ভাঙতে পারেননি। সেই ইতিহাস অন্য এখনো যেটুকু সাক্ষ্য দিচ্ছে সেটুকু অপূর্ব নিদর্শন গোবিন্দজির মন্দিরে। তো মদন মোহন করলিতে চলে গিয়েছিলেন। আর তৎকালীন সময়ে, বহু পূর্বের কথা, তৎকালীন সময়ে সেখানে চন্দ্রপাল নামের এক রাজা, তিনিও ছিলেন পরম বৈষ্ণব অনুরাগী, সাধু অনুরাগী। এবং ওনার নির্দেশ কি ছিল জানেন? 2 কিলোমিটারের মধ্যে সেনাদের রেখে দিতেন। অন্যান্য রাজ্যে সেনাদের রাখতে হয় কি জন্য? বহিঃশত্রুর আক্রমণ থেকে যাতে বন্দুক রাইফেল নিয়ে পাহারা দেয়। আর উনি কি দিয়েছেন জানেন? উনি সুগন্ধ, চন্দন এইসব রাখতে বলতেন। যদি পথে কোনো শুদ্ধ সাধু সন্ন্যাসী পাও, যদি শুদ্ধ কোনো ভক্তকে পাও, তোমরা রাজগৃহে ডেকে আনবে। আর রাজগৃহে আনার পরে রাজা নিজেই তাদের সৎ সংস্কার করতেন, চরণ বিধৌত করতেন, মালা চন্দন দিতেন, তাদের সেবাদি নিজে হাতে সেবা করতেন। অর্থাৎ এক কথায় সাধু অনুরাগ, সন্ন্যাসী অনুরাগ, বৈষ্ণব অনুরাগ হৃদয়ে প্রবল ছিল তার। এই করে যত সাধু পান, চিন্তা করা যায়, রাজের সেনা রেখে দেয় রাজ ক্ষমতা বা বহিঃশত্রুর আক্রমণের জন্য। আর উনি সেনার সাথে সাথে আরও কিছু সেনা রেখে দিয়েছেন, সাধুগুরু বৈষ্ণব পেলে, সন্ন্যাসী পেলে যাতে রাজ দরবারে আনা হয়। চন্দ্রপাল, ভক্তমাল চরিত্রটা দেখে নেবেন, চোখ বুলিয়ে নেবেন, বড় অভূতপূর্ব লাগে যে সাধু সেবা, গুরু সেবার মহিমা কি। যতদিন কোনো মহতের সেবা নিজ দ্বারা না হচ্ছে, ততদিন রিপু সংযম হবে না, আত্মজ্ঞান হবে না। আমরা সেবা নিতে শিখেছি অনেকেই, সেবা দিতে শিখিনি। মহৎ সেবার দ্বারাই কেবল আমাদের শুদ্ধ জ্ঞান হয়, ভক্তি হয়। তো চন্দ্রপাল রাজা কি করেছেন? ওই করতে করতে তিনি যারাই আসেন তাদেরকে ওইভাবে সেবা দেন, প্রণাম স্তুতি করেন, আহারাদি প্রদান করে তাকে উপহারাদি দিয়ে প্রসন্ন চিত্তে তাকে বিদায় দেন। পাশের এক রাজ্যের রাজা এটা কটাক্ষ করে। আরে রাজা হয়ে লোকের পা ধোয়, মালা চন্দন পরায়, সেবা করে, আবার সেনাদের রেখে দিয়েছে ধরে ধরে নিয়ে যাওয়ার। তো তিনি হঠাৎ করে বলছেন একজন দুষ্টু লোককে, চালাক লোককে, কূটবুদ্ধি সম্পন্ন লোককে ডেকে বলেন, এই তুমি একটু তিলকমালা নিয়ে যাও তো এই রাজ্যে, দেখি কি করে তোমায়, যাও, আমি একটু পরীক্ষা করব। তো উনি তিলকমালা বাইরের কপটভাবে নিয়েছেন, দুষ্টু বুদ্ধিতে নিয়েছেন। ওনাকে যখন নিয়ে যাওয়া হয়েছে, তখন রাজার সামনে গেলে দেখুন, এরা বোকা না, যারা সেবা করে, সাধুসঙ্গ করে, সরল হতে পারে, কিন্তু এরা বোকা না। দেখেই বুঝে ফেলেছেন ইনি কপট বেশ ধারণ করে এসেছেন, কিন্তু উনি ওনার কর্তব্য পালন করছেন। চরণ ধৌত করলেন, তাকে উপযুক্ত সেবা দিয়ে দিলেন। আর উনি যখন তাদের প্রণামী দিতেন, তখন রাজকোষের অর্থ সামনে রাখতেন, কৃপা করে আপনি এর থেকে গ্রহণ করুন। তো অনেকেই তো ওভাবে নিত না, কিন্তু যেই বলেছে ও বেশি বেশি তুলে নিয়েছে। কারণ ওর উদ্দেশ্য তো ওকে পরীক্ষা করতে আসা, রাজা পাঠিয়েছেন। অনেকগুলো অর্থ বৃত্ত এইগুলো নিয়ে যখন পড়েছেন, যাওয়ার সময় বলছেন, আমি নিজে একটা উপহার কাউকে এভাবে দেইনি, আপনাকে দিচ্ছে, এটা নিয়ে যান, আপনার রাজাকে, যিনি আপনাকে পাঠিয়েছেন তাকে দিবেন। তো কি করেছেন, একটা ফুটো কড়ি একটা কাপড়ে বেঁধে ওনার কাছে দিয়েছেন, যেটা আপনাকে পাঠিয়েছেন ওনার কাছে দিবেন। ফুটো কড়িটা দেখে বলছেন, এটা কেন তোমাকে অর্থ নিতে দিল, আমাকে এটা দিতে বলল কেন? রাজ পণ্ডিত যিনি ছিলেন তিনি বললেন,
আপনি সাধু সেবাকে কটাক্ষ করেছেন, রাজার বৈষ্ণব সেবা, সন্ন্যাসী মহতের সেবাকে কটাক্ষ করেছেন। উনি জানান দিলেন বৈষ্ণব বেশে যিনি গেছেন তিনি তাকে অমর্যাদা করেন নি, তাকে উপযুক্ত সেবা শুশ্রূষা, উপযুক্ত তাকে সেবা করিয়ে তাকে উপঢৌকন দিয়েছেন। কিন্তু আপনি যে অহংকারী মন নিয়ে, অবিশ্বাসী মন নিয়ে তাকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, উনি এই ফুটো করি দিয়ে জানালেন অবিশ্বাস থাকলে, সন্দেহ থাকলে, পরীক্ষার ভাব নিয়ে সাধুসঙ্গ করলে ফুটো করিই পাওয়া যায়, আসলে কিছু পাওয়া যায় না। শ্রদ্ধা চাই, বিশ্বাস চাই। এই ঘটনা ওনার হৃদয়কে নাড়া দিয়েছিল। এবং ওই রাজায় একদিন বৈষ্ণব বেশে করলিতে যাওয়ার পরে সেই রাজাকে পেয়েও তিনি সেইভাবেই তাকে সৎকার করেছিলেন, তাকে সেবা করেছিলেন। এখন এই যে রাজা পরীক্ষা করতে গেল, ইনিও তার সেবা, তার সদ্ব্যবহার, তার এই জাতীয় সাধু সেবার প্রতি আনুগত্য দেখে, শ্রদ্ধা বিশ্বাস দেখে ওই রাজারও পরিবর্তন এসেছিল। আমার বলবার উদ্দেশ্য একটাই, সেটি হলো বৈষ্ণব সেবা, সাধু সেবা, মহত সেবা, গুরু সেবা নিজে হাতে না করলে প্রকৃত অর্থে চিত্ত শুদ্ধি হয় না, ইন্দ্রিয় সংযত হয় না। এই জন্য আমরা নিবেদন করব, এখানে বলেছেন দেখুন, সব ওই পুংসং পরধর্ম যত ভক্তির অদক্ষ যে অহিতুক্যবহিতা জয়াত্মা সুপ্রসিদতি। শাস্ত্র বলেছেন যে আমাদের এখানে শব্দটা দিয়েছেন অহৈতুক্য অপ্রতিহতা জয়াত্মা সুপ্রসিদতি। আমাদের চিত্ত সেই দিনই প্রফুল্ল প্রসন্ন হবে যেদিন কোনো হেতু না রেখে, নিজের চাওয়া পাওয়া না রেখে আমরা গুরু সেবা, গোবিন্দ সেবা, ভগবানের সেবা, ভক্ত সেবা করতে পারবো। অহৈতুক্য অব্যবহিতা, নদী যেমন বহু দূর থেকে সমস্ত প্রতিকূলতাকে পেরিয়ে সমুদ্র বক্ষে গিয়ে মিশে যায়, তেমনি ভগবানকে, ভক্তকে, শ্রীগুরুকে, মহৎকে সেবার জন্য কোনো হেতু বাধা মাঝখানে না রেখে অহৈতুক্য সরলভাবে যদি এগুলো করা হয়, তবে সেবাই ধর্ম, সেবার দ্বারাই কেবল চিত্ত সুপ্রসিদতি হয়। সুপ্রসিদতি শব্দটা সুপ্রসন্নতা। দেখবেন যে কর্মের দ্বারা মন সংকুচিত হয়, মনে অপ্রসন্নতা আসে, দেখবেন সেটা স্খলিত কর্ম, অশাস্ত্রীয় কর্ম। আর যে কর্মের দ্বারা মনে প্রসন্নতা আসে, প্রফুল্লতা আসে, সাত্ত্বিক আনন্দের বিকাশ হয়, জানবেন ওইটাই পূর্ণ কর্ম। ভগবানের সেবার জন্য আমাদের চাই ওই জাতীয় ব্যাকুলতা। আপনাদের মনে আছে রাঘবের ঝালির কথা? আমাদের শ্রীমান মহাপ্রভুর একজন, মহাপ্রভু যখন নবদ্বীপে পাঠদান করতেন, তার এক শিষ্য ছিল, শাস্ত্র পাঠের শিষ্য, এটা রাঘব। ইনার শ্রীপাঠ হলেন, আপনারা যারা গেছেন পানিহাটিতে, পানিহাটির নাম শুনেছেন, সোদপুর পানিহাটি। এই পানিহাটি রাঘব ভবন এখনো স্থাপন আছে। সেই ভাগীরথী, কলকাতা মহানগরীর বুক ছেড়ে যে ভাগীরথী গঙ্গা গেছে, এই গঙ্গার তীরেই হলো রাঘব ভবন। শুধু ভক্তগণ একটু মন দিয়ে শুনুন, এই রাঘবের বোনের নাম, বিধবা বোন ছিল দয়মন্তী। এই দয়মন্তী কি করতেন, আপনারা পুরীতে রথযাত্রায় সমস্ত গৌড়বাসীগণ রথযাত্রায় লীলাচল ক্ষেত্রে, পুরুষোত্তম ক্ষেত্রে 4 মাস আগে যেতেন। অদ্বৈত প্রভু যেতেন, নিত্যানন্দ প্রভু যেতেন, গৌড়ীয় ভক্তগণ। উড়িষ্যার গৌড়ীয় মিলন হতো শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রকটকালে। তো শ্রীকৃষ্ণ চৈতন্যকে দর্শন করতে নবদ্বীপ থেকে সেন সেবানন্দ, রায় রামানন্দ, চন্দ্রশেখর, শ্রীবাস ঠাকুর, স্বয়ং নিত্যানন্দ প্রভু যেতেন। আর কি যেতেন জানেন? রাঘবের ঝালি। রাঘবের ঝালি মানে এই রাঘব তার বোন দয়মন্তী 6 মাস আগে থেকে বা সারা বছর ধরে কি করতে জানেন? আমের কাসুন্দি, ঝালের কাসুন্দি, এগুলো শুকনো খাদ্য তৈরি করতো যাতে সহজে নষ্ট না হয়। আর কি করতে জানেন? একটু তিতো তিনি শুক্ত করতেন, শুকনো শুক্ত করতেন, এই ভেবে যে পুরীতে মহাপ্রভুকে সবাই ঘৃত অন্ন প্রসাদ পাওয়ায়। তা ঘৃত অন্ন প্রসাদ পেতে পেতে প্রভুর পেটে কি হতে পারে? ঘৃত অন্ন পেতে পেতে, এই প্রসাদ পেতে পেতে প্রভুর আম হতে পারে, প্রভুর পেটের দোষ হতে পারে। দেখুন, সেবার জন্য একটা জিনিস লক্ষ্য করুন, যখন সেবা করবেন তখন তাকে ঈশ্বর জ্ঞান করলে আপনি সেবা পরিপাটি হবে না। ধরুন আপনার শ্রীগুরুকে যদি মনে করেন ইনির ঈশ্বর, যদি ঈশ্বর বোধ করেন, তাহলে আপনার মনে সন্দেহ আসবে, যিনি ঈশ্বর তার দেহে ফোড়া হয় কি করে,
তার দেহে ব্যাধি হয় কি করে, তার আবার ওষুধ লাগে কেন? গুরু তো ভগবান। সেবাতে মনুষ্য বুদ্ধি করতেন দয়মন্তী, কথাটি আপনাদের একটু ধ্যান দিতে হবে। সেবাতে কি বুদ্ধি করতে হবে? আচ্ছা, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। তা গুরুদেবের যদি কোনো ব্যাধি হয়, আপনি কি বলবেন আপনি ব্রহ্মা, আপনি বিষ্ণু, আপনি মহেশ্বর, আপনার শরীরে রোগ আসতে পারে না, আপনি মন্ত্র দিয়ে শক্তি দিয়ে সেরে নিন? একথা বলা উচিত কি? ভাবাও উচিত না। সেবাতে মনুষ্য বুদ্ধি করতে হবে। কি বুদ্ধি? না, এই নর জগতে নর শরীর ধারণ করে যিনি এসেছেন তার দেহে জরাব্যাধি আসতে পারে। আর কিছু মনে করবেন না, যারা সমর্থ মহাপুরুষ সদ্গুরুদেব, তাদের শরীরে রোগ না থাকলেও আমাদের মতো মানুষ যখন চোখের জলে তাদের প্রণাম করে রোগ ব্যাধি জানায়, তারা অনেকেই আমাদের ব্যাধিগুলো, জরাব্যাধিগুলো ধারণ করে। মহাপুরুষের এই ক্ষমতা। রামকৃষ্ণদেব বললেন রোগ সারে না, রোগ সরে। রামকৃষ্ণদেবের গলায় যে ক্ষতব্যাধি হয়েছিল, বলা হয় এই রোগ তিনি ভক্তদের কাছ থেকে নিয়েছেন। যদি মনে প্রাণে তাকে কিছু দেয়, আমার জন্ম জন্মান্তরের যা কিছু তোমাকে দিলাম, তাহলে তার সেই ব্যাধি, যন্ত্রণা, ভবব্যাধিটাও শ্রী গুরুদেব নিয়ে নেন। এই একটু অনুরোধ করব, গুরুদেবের চরণে গিয়ে কখনো এই জাতীয় বলবেন না আমার মাজায় ব্যথা, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, প্রভু এগুলো সেরে দিন। এগুলো ঠিক না। ভবব্যাধির ঔষধ চান। কি করে হৃপিন্দ্র জয় করে, কি করে মোহমায়া ত্যাগ করে আমি ভগবানের ভজন করতে পারি, নিজেকে উদ্ধার করতে পারি, এই রূপ চান। আমরা তো সাধু পেলেই আমাদের নিজের বিষয় তুলে ধরি, নিজের বাসনা তুলে ধরি, আমাকে এই কৃপা করুন, এই আশীর্বাদ করুন। হ্যাঁ, চাইতে পারি, আমরা সংসারী জীব, মায়াবদ্ধ জীব, কিন্তু চাইতে হয় আমার যাতে গুরু ভক্তি হয়, আমার যাতে শুদ্ধ ভক্তি হয়। শুধু ভক্তমণ্ডলী তো কি করেছেন, গুরুদেবের যদি মনুষ্য বুদ্ধি করেন ভুল হয়ে যাবে না। গুরুদেব নরশরীর ধারণ করে এই নরলোকে এসেছেন, মরজগতে এসেছেন, তাই তার ব্যাধিতে ওষুধ কানাই না দিয়ে যদি মনে করেন উনিও ভগবান, ওনার ওষুধ কি দরকার, তাহলে আর সেবা হবে না। তো দয়মন্তী দেবী মনে করতেন শ্রীমান মহাপ্রভু তিনি ঘৃত পুষ্পান্ন পুরীধামে পান, পাণ্ডারা তাকে ভোগ পাওয়ায় বেশি বেশি, ওনার আমাশা হতে পারে, পেটের ব্যাধি দেখা দিতে পারে, তাই সুক্ত পাঠাতেন। আর কি করতে জানেন? রাঘব আমাদের এই পশ্চিম বাংলা থেকে 15 দিনের পথ পায়ে হেঁটে ঝালি করে ওগুলো নিয়ে যেতেন। আর যখন দিতেন, সেবক গোবিন্দ দাসের কাছে মহাপ্রভু বারবার বলতেন, গোবিন্দ গোবিন্দ, রাঘবের ঝালিতে যে শুক্তা এসেছে ওগুলো দাও তো আমায়। মহাপ্রভু আগে চেয়েছে দয়মন্তীর দেওয়া। দয়মন্তীর মনুষ্য জ্ঞান করতেন, প্রভুকে ওরা পুষ্পন্ন ঘৃত অন্ন পাওয়ায় প্রভুর পেটের ব্যাধি হতে পারে, যদি এই শুক্ত খায়, তিতো খায়, তাহলে প্রভুর পেটের ব্যাধি সারবে। এই মনুষ্য বুদ্ধিতে, সেবা বুদ্ধিতে দয়মন্তী পাঠাতেন। আর সেই ঝালির থেকে চেয়ে চেয়ে নিয়ে মহাপ্রভু ওটা আস্বাদন করতে গিয়ে চৈতন্য চরিতামৃতে বলেছেন যে পঞ্চামৃতে যে স্বাদ নয়, প্রভুর দয়মন্তীর সেই ঝুলিতে যা যা সেই স্বাদ আগে চেয়ে চেয়ে পেতেন, চেয়ে চেয়ে পেতেন। মনুষ্য বুদ্ধিতে সেবা চায়। দেখুন, আমি বারবার যে কথাটি বলছি, সেবা ছাড়া, মহৎ সেবা ছাড়া, সাধু সেবা ছাড়া, মহতের আনুগত্য নিয়ে জীবন গঠন ছাড়া রিপু ইন্দ্রিয় পাপ বিনাশ হতে পারে না, ভোগ বুদ্ধির বিনাশ হতে পারে না। এই জন্য নিবেদন করব, সেবা পরায়ণ হন। সেবা শুধু নিতে শিখেছি, কিন্তু সেবা দিতে হবে। আমাদের গৌড়ীয় বৈষ্ণবের উদ্দেশ্যে একটা কথা বারবার বলেছে, বৈষ্ণব সেবার মহিমা। বৈষ্ণব সেবার মহিমা। বৈষ্ণব বলতে আমি শুধু সম্প্রদায়ভুক্ত তিলকমালাকে বলছি না, বিষ্ণু থেকে জাত সকলেই বৈষ্ণব। যিনি মুখে একবার হরি নাম নিয়েছেন তিনি বৈষ্ণব। এই জন্য শুধু তিলকমালা বিশেষ সম্প্রদায়কে বৈষ্ণব বলা হচ্ছে না, যিনি বিষ্ণু থেকে জাত, ভগবান থেকে এসেছেন, সকলেই বৈষ্ণব। তাই নিবেদন করব, সেবার মাধ্যমেই আমাদের চিত্ত জয় হবে। এই যে হরিকথা সেবা, এটাও সেবা। হরিকথা সেবা, বৈষ্ণব সেবা, সাধু সঙ্গ, বিশেষ করে শ্রী গুরু সেবা, এই গুরু সেবার মাধ্যমেই আমাদের প্রকৃত রিপু জয়, ইন্দ্রিয় জয়, শাশ্বত আত্মজ্ঞান হয়। তখন এই মোহমায়া জগৎ থেকে, জন্ম মৃত্যু জরা ব্যাধি থেকে চিরমুক্তির একটা পথ খুলে যায় সেবার দ্বারা। সেবা মানে গুরুদেব বাড়ি এলো, তাকে পঞ্চভাগে আর উত্তম বিছানা, উত্তম বস্ত্রদান, কিছু টাকা দান দিলেন, এটাকে শুধু সেবা বলা হয়নি। সেবা মানে আনন্দ। সেবা শব্দের সরলত্ব হলো গুরুদেব, সাধু যাতে আনন্দিত হয়, এই আনন্দ দানের নামই হলো সেবা। আর আনন্দ কখন পায়?
আনন্দ তখনই পাই যখন গুরু বাক্য, শাস্ত্র বাক্য কেউ নিজের জীবনে প্রতিপালন করে। গুরু যদি দেখেন, সাধু যদি দেখেন যে আমার শিষ্য, আমার আশ্রিত এই ভক্ত আচরণশীল হয়েছে, যথার্থ জপ তপ সন্ধ্যা আহ্নিক ভগবত ক্রিয়া যথার্থ রূপে করছে, দয়া মায়া স্নেহ মমতা কারুণ্য তার চরিত্রের মধ্যে ফুটে উঠছে, তাকে এই যোগ্য হয়ে ওঠা দেখে মনে যে প্রসন্নতা আসে, এটাই সেবা। আমরা সেবা বলতে পঞ্চভাগের রান্না, বস্ত্র দান, অর্থ দান, প্রণামী বেশি করে দেওয়া, এটা সেবার একটা অঙ্গ বটে, কিন্তু মূল সেবা হলো তিনি যাতে মনে আনন্দ পান সেই রূপে চরিত্র গঠন করা, সেই রূপে নিজেকে গঠন করা। এ জায়গায় আমরা অনেকেই পিছিয়ে। ভালো মন্দ খেতে দিতে পারি, বস্তু উপহার দিতে পারি, বহু প্রণামী দিতে পারি, কিন্তু তার দিব্য আলোকে, তার চেতনায় চরিত্র গঠন আমরা অনেকেই করি না। তো দৈমন্তীর এই রাঘবের ঝালি থেকে মহাপ্রভু চেয়ে পেতেন যেন পঞ্চামৃতের থেকে প্রভুর কাছে এটা আস্বাদন হতো, ভক্তির দ্বারা দেওয়া তো, ভক্তির দ্বারা গ্রহণ করা তো। শুধু ভক্তগণ, সময়ের নিতান্তই অভাব, আপনাদের মাঝে যেটুকু বলতে চেয়েছিলাম, সেবা চাই, সেবা চাই, সেবা ভিন্ন কিছু হওয়ার নয়। আপনারা জানেন যোগাচার্য স্বামী বিবেকানন্দ তিনি রামকৃষ্ণদেবের যেরূপ সেবা করেছিলেন, সবখানেই এই সেবার মহিমা, সবখানেই সেবার মহিমা। সেবার কথা কি বলবো, যে মাটিতে আজ আমরা এসেছি, আগেই বন্দনা করেছি, যোগাচার্য শিবকল্প অবতার যোগাচার্য স্বামী প্রণবানন্দের আবির্ভাব ভূমি, এটা বড় পবিত্র ভূমি। এটা এই ভূমি, এই মাটিতে এখনো ভজন মেশানো আছে। মাত্র 20 বছর বয়সে কঠোর তপসাধনার দ্বারা যিনি সিদ্ধি লাভ করেছিলেন সেই যোগাচার্য স্বামী প্রণবানন্দ, ইনি ছিলেন এমন একটি সাম্যের মূর্তি। আমাদের আশাশুনি সেবাশ্রমে তিনি দোলযাত্রায় সারা রাত হরিনামের ব্যবস্থা করেছিলেন, সারা নিশি হরিনাম। কেন? আজকে যে বিভেদ, দেখুন তিনি সাম্যের একটি মুক্তি দিয়েছিলেন, হরিনামের ব্যবস্থা করেছেন সারা রাত। আমাদের প্রাচীন সন্ন্যাসী, পূজ্যপাদ সন্ন্যাসী, ত্যাগ বৈরাগ্যের মূর্তি প্রয়াত স্বামী তপস্যানন্দজি মহারাজ, আমি তার স্নেহ ছায়া পেয়েছি। আমি স্বামী কালিকানন্দ স্বামীজি বড় স্নেহ করতেন, আমাকে অনেক জায়গায় তুলে দিতেন। বলতে বলতে, স্বামীজির কথা বলতে বলতে দেখতাম এমন একজন জাতি সংগঠক, এমন একজন হিন্দু জাতি সংগঠক, তীর্থ সংস্কার, একটা সমন্বয়ের মূর্তি, এটা তারই ভূমি, তার সেবা মহিমা শুনবেন। কলকাতায় আমাদের মূল যে ভারত সেবাশ্রমের বালিগঞ্জে, সেইখানে দুর্গাপূজা হতো। আমাদের বঙ্গদেশ থেকে ঢুলি নিয়ে যাওয়া হলো। আর আপনারা জানেন যারা ঢোল বাজাতে যায় সেই দাস সম্প্রদায়ের, আমরা একটা সেরা পার্টি দিয়ে সবার পিছনে বসতে দেই। সবার খাওয়া হয়ে গেলে যা কিছু অবশিষ্ট তখন তাদের দেই, আবার তাদের পূজায় ডেকে আনি, পূজায় বাজনা বাজানোর জন্য, অথচ তাদের ব্যবহার করি সবার পিছনে রেখে। শুনুন, সেই দুর্গাপূজার দিনে যখন তাদের সেবার ব্যবস্থা করা হবে, তখন গুরু মহারাজজিকে গিয়ে বলছেন ওদের কোন পাত্রে কোথায় দেব। স্বামীজি সিংহ গর্জন দিয়ে উঠলেন, কোথায় দেবে মানে, কি দেবে মানে? আরে আমার যে থালা আছে ওটা ঘর থেকে বের করে ওই থালায় দাও। হ্যাঁ, সেবা দেওয়ার জন্য বিভেদ কেন? কোন থালায় কোথায় তাদের বসতে দেবে? স্বামীজি বলেছিলেন, এক সময় গুরু মহারাজজি বলেছিলেন, দেখো ভারত সেবাশ্রম প্রণাম মঠে যদি কখনো অর্থের অভাব হয়, আমি নির্দেশ দিলাম আমার মন্দিরের এক একটা ইট খুলে দিয়ে আত্মমানবতার সেবা করো, মানুষের সেবা করো। বিল্ডিং মন্দির থাকলেই হয় না, সেবা করো। এমন কথাও বলে গেছেন, একটা ইট যদি বিক্রি করে সেবা করতে হয় করো। সব মহামানব, সব সদ্গুরুদেবই সেবার মহিমা বলেছেন। আরে নামাচার্য হরিদাস ঠাকুর চির নির্জানে গেলে মহাপ্রভু নিজে আঁচল পেতে পাশরীদের কাছে ভিক্ষা চেয়েছিলেন। স্বয়ং চৈতন্য মহাপ্রভু, আমার হরিদাস দেহ রেখেছে তার মহোৎসব, তোমরা আমায় ভিক্ষা দাও। পুরীতে যারা জগন্নাথের প্রসাদ বিক্রয় করত, সেই পাশরীগণ মহাপ্রভুর আঁচল পাতা দেখে সমস্ত পাত্রগুলো দিয়ে দিতে লাগলেন। ওগো, আমার হরিদাসের সেবা হবে, আমার হরিদাসের বৈষ্ণব সেবা হবে, মহোৎসব হবে। ভগবানও আজ ভক্তের সেবার জন্য আঁচল পেতেছেন। এই সেবার মহিমা চিরকালই। মানুষের সেবা, আত্মমানবতার সেবা, নিষ্পেষিত পীড়িত মানুষের কথা যারা ভাবে না, যাদের এদের দুঃখে যাদের হৃদয় কাঁপে না, তারা কি আর মানুষ? সব ধর্মই, সব মতপথই মানব সেবার কথা উদ্গত ঘোষণা করেছেন, কুম্ভকণ্ডে ঘোষণা করেছেন। আমরা সম্প্রদায় বুঝি, এটা আমার সম্প্রদায়, এটা আমার লোক, না।
যতদিন সকলের মধ্যে ঈশ্বর আছেন এই অনুভূতি না হবে, যতদিন ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি উদারতা না হবে, ততদিন প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সাধু সংজ্ঞায় সংজ্ঞায়িত হতে পারে না। বন্যার জল যখন আসে দেখবেন নদ নদীর খাল বিল নোংরা জল পবিত্র গঙ্গার জল একাকার হয়ে ভাসিয়ে নিয়ে যায়। যেদিন আপনার হৃদয়ের শত উচ্চারিত এই বিস্তার ভাব আসবে, সবাইকে সেবা করবার, সবাইকে বড় ভাববার, সবাইকে সম্মান দেওয়ার, সবাইকে মান্যতা দেওয়ার, সবার দুঃখে দুঃখী হওয়ার এই চিন্তা যেদিন আসবে, সেদিন জানবে আপনি প্রকৃত খাঁটি মানুষ হলেন, প্রকৃত গুরুকরণ সার্থক হলো, প্রকৃত ভগবত অনুষ্ঠানে যাওয়া, প্রকৃত ভজন সাধন সার্থক হলো। এই জন্য মহাপ্রভু পর্যন্ত আজ হরিদাসের সেই পাত্রে ভিক্ষা নিয়ে আস প্রভু নিজে কি করেছে জানেন? ভক্তদের আসন দিচ্ছেন পেতে পেতে। চৈতন্যদেব নিজেই, আপনি আচারী ধর্মজীবের শেখায়, প্রত্যেককে আসন দিচ্ছেন, প্রত্যেকের গলে মালা চন্দন দিচ্ছেন। প্রভু নিজে এক একজনের পাতে না 5 জনের মতো করে প্রসাদ দিচ্ছেন, তার হাতে কি আর কম ওঠে? প্রভু এক একজনের পাত্রে 5 জনের মতো প্রসাদ বিতরণ করছেন। ভক্তরা হাত জোড় করেছে, প্রভু তুমিও তো সারাদিন মুখে কিছু দাওনি, হরিদাসের জন্য তুমি জল পর্যন্ত নাওনি, তা সৎকার করলে। প্রভু তুমি না পেলে আমরা কি করে পাই? প্রভুকে রামানন্দ স্বরূপ দামোদর বসালেন। প্রভু সব ভালো ভালো বস্তুগুলো, খাদ্যগুলো বলছেন ভক্তদের দাও, ওদের দাও, সকলকে দাও। তো এইভাবে মানব সেবার, এভাবে সাধু সেবার, গুরু সেবার আমাদের প্রাণ ব্যাকুল হওয়া চাই। একটা মালা গেতে কি ভগবানকে প্রতিদিন দেই? একটু ফুলমালা চন্দন কি শ্রীবিগ্রহে দেই? শ্রী গুরুদেবকে কখনো মনে পড়ে একটা ভালো মানা এনে, একটু ভালো প্রসাদ এনে তাকে নিবেদন করি? এইগুলো করুন। সংসারী জীব আমরা, ঘন্টার পর ঘন্টা হয়তো জপ ধ্যানের সময় পাবো না, কিন্তু দোকানে যান, অফিসে যান, যাওয়ার আগে বিগ্রহকে তো একটা ফুল চন্দন দিয়ে যেতে পারেন, একটা প্রণাম করে যেতে পারেন, শ্রীগুরুকে একটা মালা পরাতে পারেন। এই জন্য নিবেদন করব, সেবা চাই। সর্ব ইন্দ্রিয় কৃষ্ণ অনুশীলনং ভক্তির উত্তমা। রূপ গোস্বামীবাদ বলেছেন, ইন্দ্রিয় দিয়ে যখন ভক্ত ভগবানের সেবা তৎপর হবে, এরই নাম ভক্তি। ভক্তি মানে পাহাড় প্রমাণ কিছু না। ভক্তি মানে যখন সর্ব ইন্দ্রিয় দিয়ে ভগবানের অনুশীলন হবে। কি শব্দ চয়ন করেছেন রূপ গোস্বামী, সর্বেন্দ্রিয় কৃষ্ণ অনুশীলনং ইতি ভক্তি। ভক্তি তখনই হবে চোখ দিয়ে, কর্ণ দিয়ে, নাসিকা দিয়ে, হস্ত পদ দিয়ে, চিন্তা চেতনা মনন দিয়ে যখন আপনি ভগবত অনুশীলন করবেন। এখানেই শুধু সাধুভাবে থাকব, এখানেই শুধু সতর্ক হব না, প্রতিটি ব্যবহারে, প্রতিটি ক্রিয়ায় ভগবানের জপ চাই। জপৎ সিদ্ধি, জপৎ সিদ্ধি। আর কিছু না হোক জিহ্বাটা তো নাড়ানো যায়। মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। কালাকালের বিচার করে যাননি। এই নামটুকু নিতেও যদি আমাদের অলস্যতা থাকে, কি করে উদ্ধার পাবো বলুন তো? এই জড় জগৎ থেকে, মায়ার জগৎ থেকে, মোহ থেকে। দেহাবেশ যাবে নামে, দেহাবেশ যাবে সেবায়। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবা। সেবা চাই, সর্ব ইন্দ্রিয়কে ভগবত অভিমুখী করা চাই। এটাই ভজন, এটাই ভক্তি, এটাই সাধু সঙ্গের সফলতা। ইন্দ্রগুলি যখন ভগবত সেবায় লাগবে, তবে আমরা অলস। আপনারা জানেন, স্বামীজি মহারাজের একটা আজ বারবার তার কথা মনে পড়ছে, তার লীলা মনে পড়ছে। কাশিতে উনি শুয়ে আছেন, তখন কঠোর শীত। স্বামীজি ব্রাহ্ম মুহূর্তে উঠতেন, জপ ধ্যান করতেন, তো উনি শুয়ে আছেন, তো একটা কম্বল গায়ে। তো যখন কম্বলটা গায়ে, ভোরের শীতকালের ঘুমটা একটু সুখপ্রদ হয়, উনি অলসতায় কম্বলটা আবার গায়ে টেনে নিলেন। যেই নিলেন, সিংহ পুরুষ তো, শিবকল্প অবতার তো, উনি হুঙ্কার দিয়ে উঠে বললেন কি, সমস্ত জাতির নিদ্রা ভাঙাতে, মোহ ভাঙাতে যে এসেছে, তার একটা কম্বল আটকে রাখছে দেহের সুখে। কম্বলটা নিয়েই উনি নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন, জীবনে কখনো আর কম্বল গায়ে চড়াবো না। যাদের সংকল্পে দৃঢ়তা আছে, এরাই পারে রিপুকে জয় করতে, এরাই পারে এই মোহমাকে জয় করতে। তুষ দিয়ে রান্না করে বাবুকে আর অফিসে পাঠাতে হবে না। তুষ কখন দপ করে জ্বলবে, হাড়ির তলা কখন গরম হবে, জল কখন গরম হবে, চাল সিদ্ধ হবে, তারপর অন্য হবে, দাও দাও করে জ্বালাও। কাঠের আগুনে দাও দাও করে জ্বালাও। যদি নিজেকে উদ্ধার করতে চাও, তেতেলে হচ্ছে, হবে নে পরে করব, এর দ্বারা হয় না। ওঠো, জাগো, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য পরানন নিবেধত। ওঠো, জাগো, আর ঘুমিও না। নিজের লক্ষ্যকে স্থির করো, নিজের লক্ষ্যকে স্থির করো। কই সে প্রেরণা, কই সে উদ্দীপ্ত ভাব, কই সে চেতনা, কই?
বারবার বারবার বলতেন স্বামী কালিকানন্দজি মহারাজ, বারবার বলতেন স্বামীজিরা, সেই একটা মেষ তার বাচ্চা প্রসব করেই মারা গেল। মেষ মানে ভেড়া, আর যেখানে প্রসব করলো সেখানে সেই সিংহের পাল ছিল, সিংহ এসে শুকছে তার গা। আর এই বাঘ বাচ্চা প্রসব করলো মেষ পালের মধ্যে, একটু ভুল হলো। তো মেষ পালের মধ্যে সিংহের বাচ্চাটা করে সিংহী মারা গেল। শুধু ভক্তগণ, সেই সিংহীর বাচ্চা জন্মের পর থেকে মেষকে দেখছে, মেঘের পাশে ঘোরাঘুরি করছে, সেই ভেড়ার দলে মিশে ভেড়ার মতোই স্বভাব হয়ে গেল। তার সিংহ গর্জন, তার বীর্য বিক্রম সে ভুলে গেল। আমাদের দুর্দশা স্বামীজি তাই বলতেন।